দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের অভিযোগে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পদত্যাগ করেছেন। একই সাথে তিনি পদত্যাগপত্র জমা দেন। যোগ্যতা না থাকা সত্ত্বেও পুতুলকে এই পদে বসাতে শেখ হাসিনা ক্ষমতার অনৈতিক ব্যবহার করেছেন। পুতুল নানাবিধ দুর্নীতির মাধ্যমে শেখ পরিবারে একের পর এক ধাক্কা আসতে শুরু করেছে বহির্বিশ্বে। এ যেন পরপর দুর্নীতির অভিযোগ আর পদত্যাগের হিড়িক। আন্তর্জাতিক মহলে যখন টিউলিপকে নিয়ে বিতর্ক চরম পর্যায়ে, তখন অভিযোগ উঠেছে তার খালাতো বোন সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ হারাতে পারেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। যোগ্যতা না থাকা সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়োগ দিতে প্রভাব খাটিয়েছেন শেখ হাসিনা। প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়ায় অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। নেপালি এক বিশেষজ্ঞর ওখানে এই পজিশনটা পাওয়ার কথা ছিল। এখন সাইমা ওয়াজেদ পুতুল অর্থাৎ পুতুল রানী সাহাকে ওইখানে এই পদটা পাওয়ার জন্য নেপালি যে ক্যান্ডিডেট ছিল তাকে ওখান থেকে বাংলাদেশ থেকে সরকারি খাত থেকে তাকে 10 আর 15 মিলিয়ন ডলার দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হওয়ার কথা ছিল নেপালি এক বিশেষজ্ঞের, এবং সেই নেপালি বিশেষজ্ঞই যোগ্য ছিল। কিন্তু শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক বানাবে, সেই কারণে শেখ হাসিনা বাংলাদেশ থেকে সেই নেপালি বিশেষজ্ঞকে 50 মিলিয়ন ডলার ঘুষ দিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এবং তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সে অযোগ্য হওয়া সত্ত্বেও এই ঘুষ দিয়ে এবং পাশাপাশি শেখ হাসিনার যে ক্ষমতার প্রভাব, এই ক্ষমতার প্রভাবকে ব্যবহার করে মূলত শেখ হাসিনার অযোগ্য মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আঞ্চলিক পরিচালক সেটা বানিয়েছিল। কিন্তু তখন তারা কল্পনাও করতে পারেনি যে ক্ষমতা এভাবে তাদের হাত ছাড়া হয়ে যাবে এবং সাইমা ওয়াজেদ পুতুলকেও সেখান থেকে বহিষ্কার করে দেওয়া হবে। তবে শেখ হাসিনা যে ঘুষ দিয়ে দুর্নীতির মাধ্যমে এবং তার ক্ষমতার প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে তার মেয়েকে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ দিয়েছে, এই বিষয়টা এখন ফাঁস হয়ে গিয়েছে এবং এই অপরাধে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে দুর্নীতি এবং বিভিন্ন অভিযোগে সেই পদ থেকে বহিষ্কার হয়েছে এই শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে শেখ হাসিনা যে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অবৈধ পন্থায় তাকে যে সেই পদে নিয়োগ দিয়েছিল, এই বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। এই পজিশনটা পাওয়ার কথা ছিল নেপালি এক বিশেষজ্ঞ। আমি আমার ফোনটার দিকে তাকাচ্ছি একটা কারণে, ওইটার আমি সেভ করে রেখেছিলাম কোনো একটা জায়গায়। নেপালি এক বিশেষজ্ঞর ওখানে এই পজিশনটা পাওয়ার কথা ছিল। এখন সাইমা ওয়াজেদ পুতুল অর্থাৎ পুতুল রানী সাহাকে ওইখানে এই পদটা পাওয়ার জন্য নেপালি যে ক্যান্ডিডেট ছিল তাকে ওখান থেকে বাংলাদেশ থেকে সরকারি খাত থেকে তাকে 10 আর 15 মিলিয়ন ডলার দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়েছে এবং ওই সাবজেক্টে তাকে আর পার্সু করতে দেওয়া হয় না এবং সে আর ওই সাবজেক্টটা নিয়ে কথাও বলে নাই এবং সাবজেক্ট ওই দিকেই গেছে। এখন কথা হচ্ছে এই, আপনি জানেন তো যে আমি এখানে ফোনে খোঁজার চেষ্টা করছি নেপালের যে ডাক্তার সাহেবের এখানে পদটা পাওয়ার কথা ছিল। আমি এই মুহূর্তে আমি খোঁজাখুঁজি করে সময় নষ্ট করবো না, বাট আমি এর পরের আলোচনায় বিষয়টা বিয়ে কোনো ভারতের পক্ষে না, ওইখানে সরাসরি যে ভদ্রলোককে দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়েছে
সেই ভদ্রলোককে বলা হয়েছিল যে সে পার্সু করলে হি ইজ দ্য ফ্রন্ট রানার, হি ওয়াজ দ্য ফ্রন্ট রানার টু বিকাম রিজিওনাল ডিরেক্টর, কিন্তু তাকে ওখান থেকে তার পজিশনটাকে তাকে ই করতে দেয় না, তাকে দিয়ে লবি করাইছে, তাকে দিয়ে লবি করানো হয়েছে যাতে সাইমা ওয়াজেদ পুতুল রানী সাহাকে এই পজিশনটা দেওয়া হয়। তো এখন এটা তো কোনো ইলেক্টেড কোনো পদ না, সিলেক্টেড একটা পজিশন। বাংলাদেশ যেমন বিশ্ব ব্যাংকে বাংলাদেশ কাউকে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে মনোনয়ন দেয়, এখানে যোগ্যতা ভিত্তিক না। আপনাদেরকে আমি বলি সাকিব, বাংলাদেশ ওই সময় যদি একটা বকলমকে এনে বিশ্ব ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন দেয়, ওই লোকটাই ওখানে নির্বাচিত হবে। এর অর্থ ওইটা না যে ওই লোকটা যোগ্য। এখন সাইমা, এই যে পুতুল রানী সাহা যাকে মনোনয়ন দেয়া হয়েছে, যোগ্যতা ভিত্তিক বিচারে সে আদৌ যোগ্য না, কিন্তু নেপালের যে ভদ্রলোক যোগ্য ছিল, যার মনোনয়ন দেয়া হয়েছিল, যে ফ্রন্ট রানার ছিল, তাকে ওইখান থেকে পয়সার বিনিময়ে উইথড্র করে এর পুতুল রানী সাহার নামটাকে সামনে দেওয়া হয়েছে। পুতুল রানী সাহা ওখানে একমাত্র ক্যান্ডিডেট থাকায় তাকে ওখানে নেওয়া হয়েছে। তো এটা নিয়ে পুতুল রানী সাহা আর হাসিনা শেখের বিজয়, এখানে আমি কোনো কিছু দেখি না। এই বিষয়টাকে যারা বিজয় হিসাবে দেখে তারা জাস্ট লেখাপড়া জানে না বা প্রোটোকল বুঝে না। আমি আপনাকে বলি, ওখানে এই রিজিওনাল ডাইরেক্টর পজিশনটায় দুইজন ক্যান্ডিডেট ছিল, একজন পুতুল রানী সাহা আর একজন নেপালের এক লোক। এখন নেপালের ওই লোকরে দিয়ে পুতুল রানী সাহাকে পার্সু করানো হয়েছে কয়েক মিলিয়ন ডলারের বিনিময়। তো হবে না কেন আমাকে আপনি বলেন? হাসিনা শেখ তার ছেলেরে রক্ষা করতে পারে নাই, হাসিনা শেখ তার ছেলের বিলিয়ন বিলিয়ন ডলার রক্ষা করতে পারে নাই। এখন মেয়েরও যদি কোনো একটা রাস্তা বাইর করে না দেয়, মাইয়ার অলরেডি সার্বিয়া হইছে, এখন যদি কোনোভাবে মেয়েরে বাংলাদেশ থেকে বাইর করে না দেয়, হাসিনা শেখকে যখন উলঙ্গ করে রাস্তাঘাটে পিটায় মারবো মানুষ, তার মাইয়া তো আর রক্ষা পাইবো না। কাজে তার মেয়েরে কোনো একটা পজিশন দিয়ে সরাও আগে দেশ থেকে। তো ওখানে 20 মিলিয়ন খরচ করছে, তো অসুবিধা কি? এখানে কৃতিত্বের কিছু নাই রে ভাই। আরেকবার প্রমাণ হলো না যে ভারত যে শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষেই থাকবে, এটা তো আরেকবার প্রমাণ হয়ে গেল না। আমি কোনো একটা জায়গায় ভারত আপনারে চাকর বানাইতে রাজি, কিন্তু পার্টনার বানাইতে রাজি না। এই কথাটা বাংলাদেশি ভাই ও বোনেরা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। ভারত আপনারে চাকর বানাবে কোন জায়গায়, কিন্তু আপনারে পার্টনার বানাবে না। আপনারে পার্টনার বানানোর কোনো সম্ভাবনা নেই, কারণ আপনাকে পার্টনার বানাইলে সমস্যা। ব্রিক্সের উদাহরণটা হাসিনা শেখের সামনে অত্যন্ত অত্যন্ত অর্থবহ, কিন্তু হাসিনা এটা বুঝবেন না। বাংলাদেশকে বলা হয়েছে ব্রিক্সে তাকে মেম্বার বানানো হবে, কিন্তু আমি ডে ওয়ান আমি জানি ব্রিক্সে মেম্বার, ভারতের উপস্থিতিতে বাংলাদেশ মেম্বার হবে না। হাসিনা শেখকে সুরসুরি দিয়ে সাউথ আফ্রিকায় নেওয়া হলো। এই বলদা মোমেন্ট, দুই মোমেন্টের এক মোমেন্টও আগে ক্লারিফাই করে না যে হাসিনা শেখ যদি ওখানে যায় তাইলে বাংলাদেশ এই মেম্বারশিপটা পাবে কিনা। শেখ পরিবারে একের পর এক ধাক্কা আসতে শুরু করেছে বহির্বিশ্বে। এ যেন পরপর দুর্নীতির অভিযোগ আর পদত্যাগের হিড়িক। আন্তর্জাতিক মহলে যখন টিউলিপকে নিয়ে বিতর্ক চরম পর্যায়ে, তখন অভিযোগ উঠেছে তার খালাতো বোন সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ হারাতে পারেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। ইতিমধ্যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক, এমন তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদক মহাপরিচালক বলেন, হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে অভিযোগ আছে দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান তিনি। পুতুলের যোগ্যতা না থাকা সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক বানাতে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে ব্যবহার করেছেন, এমন অভিযোগ পেয়েছে দুদক। এসব অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অনুসন্ধানের সত্যতা পাওয়া গেলে আঞ্চলিক পরিচালকের দায়িত্ব থেকে সরানো হতে পারে হাসিনা কন্যাকে। শুধুমাত্র সাইমা ওয়াজেদ পুতুলই নন, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও অনিয়ম দুর্নীতির বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আয়, বিদেশে অর্থ পাচারের অভিযোগ এনে তার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকী যেরকমভাবে দুর্নীতি সহ বিভিন্ন
অভিযোগে ইতিমধ্যেই সেখানের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছে। ঠিক সেইভাবে সাইমা ওয়াজেদ পুতুল যেহেতু তার নিয়োগের ব্যাপারে এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এখন উঠেছে এবং ইতিমধ্যেই তাকে নিয়ে তদন্ত চলতেছে এই বিষয় নিয়ে যে সে দুর্নীতি করেছে, সে অবৈধভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে তার মায়ের এরপরে সে সেই পদ বাগিয়ে নিয়েছে, সে আঞ্চলিক পরিচালক হয়েছে। তো সেই কারণে ইতিমধ্যেই সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে তদন্ত চলতেছে এবং শীঘ্রই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেই আঞ্চলিক পরিচালক পদ সেখান থেকে তাকে বহিষ্কার করা হবে, এরকমটাই অনেকে এখন মনে করতেছেন। কারণ এই শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আঞ্চলিক পদে সে যে নিয়োগ হয়েছে বা পরিচালক হয়েছে, তো তখন এই পদে যেহেতু নেপালি একজন অভিজ্ঞ, যোগ্য এবং বিশেষজ্ঞ তার এখানে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু তাকে শেখ হাসিনা ঘুষ দিয়ে $50 মিলিয়ন ঘুষ দিয়ে এবং শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে একটা দেশের প্রাইম মিনিস্টার, একটা দেশের প্রধানমন্ত্রী, সুতরাং সে চাইলে তার ক্ষমতার অপব্যবহার করতেই পারে যে কোনোভাবে। তো সেভাবেই শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে মূলত তাকে পরিচালক বানিয়েছে এবং শেখ হাসিনা যে ক্ষমতার অপব্যবহার করেই তার মেয়েকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক বানিয়েছে, এটার প্রমাণ এটা দুদক সহ অনেকেই একেবারে স্পষ্টভাবে হাতে নাতে ইতিমধ্যেই পেয়েছে। তো একদিকে ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার প্রভাব খাটিয়ে পদ বাগিয়ে আনা এবং ঘুষ দেওয়া সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ এবং প্রমাণ ইতিমধ্যেই রাষ্ট্রীয়ভাবে পাওয়া গিয়েছে এবং সে কারণেই এই সাইমা ওয়াজেদ পুতুল সহ শেখ পরিবারের বিরুদ্ধে এই বিষয় নিয়েও দুদক তারা ব্যাপকভাবে তদন্ত করছে এবং ফাইনালি যখন এই বিষয়টা নিয়ে একেবারে স্পষ্টভাবে সব কিছু প্রমাণসহ সব হাতে পাওয়া যাবে, তখন কিন্তু এই বিষয় নিয়ে কঠোর পদক্ষেপ বাংলাদেশ সরকার নেবে, অন্তর্বর্তীকালীন সরকার নেবে। তো দর্শক, এই বিষয়টা নিয়ে এখন কিন্তু ব্যাপকভাবে আলোচনা চলছে যে এই শেখ পরিবারের এর আগে যে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী, সে একজন প্রভাবশালী মন্ত্রী ছিল যুক্তরাজ্যের, কিন্তু তারপরে যখন তার বিরুদ্ধে দুর্নীতি সহ বিভিন্ন ধরনের অভিযোগ আসলো যে সে যুক্তরাজ্যে দুর্নীতি করেছে, পাশাপাশি বাংলাদেশের যেই পারমাণবিক রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে সে দুর্নীতি করেছে, এইটা সহ বিভিন্নভাবে যখন সে সমালোচিত হতে লাগলো, তখন কিন্তু একজন যুক্তরাজ্যের একজন প্রভাবশালী মিনিস্টার হওয়া সত্ত্বেও, মন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে সেই পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, মানে সে বাধ্য হয়েছে পদত্যাগ করতে। সে ইতিমধ্যেই মন্ত্রিসভা থেকে কিন্তু পদত্যাগ করেছেন। তো তাহলে সে এই দুর্নীতির অভিযোগের কারণে, সমালোচনার কারণে সে পদত্যাগ করেছে। আর শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তাকে নিয়েও এখন ব্যাপকভাবে সমালোচনা চলছে এবং বিশেষ করে বাংলাদেশে তার বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কঠোরভাবে তদন্ত চলছে। তো সে কারণেই শীঘ্রই হয়তোবা শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তিনিও তার পদ থেকে পদত্যাগ করতে পারেন, এরকমটাই অনেকে মনে করছেন। আপনি কি মনে করেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।